আচ্ছা, স্ক্রিন দেখতেছেন তো, তাই না? হ্যালো। জি স্যার, কিছু বলতেছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেগুলো করে এসেছি মানে হচ্ছে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ কিভাবে হচ্ছে আমরা করা যায় সেটা নিয়ে হচ্ছে কথা বলেছিলাম। তো হচ্ছে আমরা হচ্ছে প্রথমের যে হচ্ছে পার্ট গুলা, সেই জিনিসগুলো হচ্ছে দেখেছি, তাই না? হচ্ছে আমরা বেসিক হচ্ছে অল্টারনেটিভ গুলোর মধ্যে হচ্ছে কিভাবে কম্পেয়ার করবো, কিরকম অল্টারনেটিভ, কস্ট অল্টারনেটিভের কথা বলেছি। তারপর হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট অল্টারনেটিভের কথা বললাম, দুটার মধ্যে পার্থক্য কি। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ হলে আমাদের ডিসিশন কি থাকবে, আমরা প্রেজেন্ট ওর, ফিউচার ওর, অ্যানুয়াল ওর দিয়ে হচ্ছে এটা করা ট্রাই করেছি। তারপর কস্ট অল্টারনেটিভের জন্য দেখলাম। তারপর আমরা কিভাবে অল্টারনেটিভ গুলো চুজ করবো তার দুইটা হচ্ছে আমরা এখানে কি রুলস দেখলাম। তো স্টাডি পিরিয়ড এবং হচ্ছে আমার লাইফ, ইউজফুল লাইফ নিয়ে পড়লাম। তারপর বলেছে আমরা শুধু একটা দেখবো, যে স্টাডি পিরিয়ড এবং ইউজফুল লাইফ যখন সমান থাকবে তখন হচ্ছে আমরা শুধু ওটার জন্য দেখবো। তো আমরা তিনটা অল্টারনেটিভ হচ্ছে কম্পেয়ার করে দেখেছি যে আমরা যে মেথডই করি না কেন আলটিমেটলি সবসময় একই জিনিসে আসবে, আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। তো এটার কথা এখানে বললাম। তো কস্ট অনলি অল্টারনেটিভের জন্য সেম, সেখানে হচ্ছে আমরা কি যেটা সব কস্ট সবচেয়ে কম হবে সেই জিনিসটা আমরা চুজ করব, সেই কথা আর কি। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে রেট অফ রিটার্ন মেথড দিয়ে আমরা হচ্ছে কিভাবে কম্পেয়ার করতে পারি সেই জিনিসগুলা নিয়ে কথাবার্তা। ও মাই গড, আমার ত্রিপলি ফোর্থ ইয়ারের ওই ভাইয়ের কি অবস্থা? এ ও মাই গড, তুমি যখন ত্রিপলি সিআর বলছো না, আমি ভেবে দেখছি যে আচ্ছা, রেট অফ রিটার্ন মেথড দিয়ে যে জিনিসগুলো আমরা জানি, দুইটা রেট অফ রিটার্ন আছে। ওয়ানলি একটা যেটা আছে সেটা হচ্ছে আমরা কি ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর, আর একটা হচ্ছে এক্সটার্নাল রেট অফ রিটার্ন বা ইআরআর, তাই না? আমরা হচ্ছে সেই জিনিসগুলো জানি। তো এখানে রেট অফ রিটার্নের যে জিনিসটা আছে, তো আমরা হচ্ছে ওইটা যদি করি, তো টিপিক্যালি আমরা হচ্ছে কখনোই হচ্ছে দুইটার আইআরআর কম্পেয়ার করতে পারবো না। যে কোনো এমইএস এর মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ যদি থাকে, ইফ দেয়ার আর মাল্টিপল এমইএস, মনে করেন একটার আইআরআর বের করলাম, আইআরআর ওয়ান, আইআরআর টু, এরকম হচ্ছে বের করলাম, এবং দুইটি হচ্ছে এমআরআর থেকে বেশি, তার মানে দুটার জন্যই হচ্ছে প্রজেক্ট ফিজিবল। ভালো কথা। এখন এই জাস্ট আইআরআর কম্পেয়ার করে আমরা কখনোই ডিসিশন নিতে পারি না এই যে আমার হচ্ছে প্রজেক্টটা, কোন প্রজেক্টটা নেওয়া উচিত, একটা থেকে আরেকটা নেওয়া উচিত কিনা, সেটা আমরা কখনো ডিসিশন নিব না। তো এর জন্য যে কাজটা করি, আমাদের এখানে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিসটা করতে হয়। আমরা ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস কিভাবে করে সেই জিনিসটা অলরেডি হচ্ছে বুঝে গেছি, তাই না? আমরা হচ্ছে দুইটা বাদ দিয়ে দিয়ে একটা মানে বেজ অল্টারনেটিভ ধরি, বেজ অল্টারনেটিভের পর তারপর হচ্ছে আমরা কি ধরি, আরেকটা থেকে বাদ দেই, যদি ওটা হচ্ছে স্যাটিসফাই করে আমাদের কন্ডিশন, ইন দ্যাট কেস আমরা ডিসিশন নেই যে ওকে নিয়ে আমরা কাজ করব, অথবা আমরা হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাই। তাই তো, এটাই হচ্ছে আমাদের প্রসেস ছিল। এখানে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস দিয়েই করতে হবে, ইআরআর দিয়ে করি আর আইআরআর দিয়ে করি, যেভাবেই করি না কেন দুইটা মানে মিউচুয়াল এক্সক্লুসিভ অল্টারনেটিভের জন্য অবশ্যই ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস যেতে হবে। এখন এখানে ডিসিশনটা কি? এখানেও ডিসিশন, যদি ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস অফ ডেল্টা বি মাইনাস অফ এ, সাপোজ লাইক ইউ হ্যাভ টু এমইএস, one is A and another one is B, and the lowest investment is for the A, so A is our base alternative, তাই না? সো আমরা জানি হচ্ছে বেজ অল্টারনেটিভকে ধরে পরবর্তী থেকে বিয়োগ করে তারপর হচ্ছে আমরা কাজগুলো করি, ফিজিবিলিটি চেক করি। এখানেও আমরা যদি হচ্ছে এইটার আইআরআর ইজ গ্রেটার দেন ইকুয়াল এমএআরআর হয়, যদি হচ্ছে ডেল্টা বি মাইনাস অফ এর আইআরআর যদি বি মাইনাস এটার হচ্ছে এমএআরআর থেকে বেশি হয়, ইন দ্যাট কেস তাহলে আমার এখানে কি হবে, জাস্টিফিকেশন কি হবে? এই যে বি তে ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট করা সত্ত্বেও যে রিটার্নটা পাবো সেটা এর থেকে বেশি, তাই না? এই জিনিসটা আসে না? জি জি স্যার। স্যার। জি স্যার। যদি সেটা, হ্যাঁ যদি সেটা আসে তাহলে আমাদের ডিসিশন কি হবে, আমরা কাকে সিলেক্ট করবো, বি কে নাকি এ কে? বি কে, স্যার বি কে বিতে। সিলেক্ট করবো বিতে। না? হ্যাঁ, জি স্যার। বি কে জি সিলেক্ট স্যার। করতে হবে। এই তো। তা আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি এটা কিভাবে করি। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা মনে রাখবেন। আমরা প্রেজেন্ট রোড, ফিউচার রোড দিয়ে যখন করি, আসলে কম্পারিজন করি আমরা ডিসিশন নিতে পারি, বাট হচ্ছে যখন আমরা ইনে কাজ করি, মানে যখন আমরা বলি যে আচ্ছা অল্টারনেটিভ মানে রেট অফ রিটার্ন মেথডে হচ্ছে এমইএ থেকে হচ্ছে বের করে যে কোন এমইএটা আমার সিলেক্ট করা উচিত, এখানে মাস্ট বি আমাকে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এখানে হচ্ছে সবগুলা আয়ার বের করে জাস্ট আমরা কম্পেয়ার করলাম, এটা কখনোই হবে না, দ্যাটস রং মুভ। তো এখানে দুইটা অল্টারনেটিভ দেওয়া আছে, আমাকে অল্টারনেটিভ বলেছে এ এবং বি।
এ বি যে সবসময় থাকবে এরকম না, তাই না? আমরা হচ্ছে ট্রাক্টরের দিতে পারি যে দুইটা ট্রাক্টর কিনলাম, একটার ইনভেস্টমেন্ট হচ্ছে আমার 16,000 এটার হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ বা লেস এক্সপেন্সেস। এই রেভিনিউ লেস এক্সপেন্সেস মানে কি? তার মানে এটা ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ, তাই না? তো এখানে আমার হচ্ছে আইআরআর বের করার যে কিছু প্রিরিকুইজিট কন্ডিশন ছিল, প্রিরিকুইজিট ছিল, তাই না? যে আমার এখানে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস থাকতে হবে, এবং আমার এখানে হচ্ছে কি থাকতে হবে, ওভারঅল ওভারঅল ক্যাশ ফ্লো, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো গ্রেটার দেন 0 হতে হবে, এই জিনিসগুলো। তো আমরা প্রথমে এ বি হয়তো বা বের করতে পারি, দুইটার আইআরআর বের করে দেখতে পারি দুইটি এমএআরআর থেকে বড় কিনা। যদি এমএআরআর থেকে বড় হয়, ইন দ্যাট কেস এ এবং বি দুটি ফিজিবল। তারপর হচ্ছে আমাকে যেতে হবে যে কোনটা সিলেক্ট করা উচিত। তো অনেক ক্ষেত্রে লাগে না, অধিকাংশ ক্ষেত্রে আসলে আইআরআর গুলো বড়ই হয়। তারপরে এটা হচ্ছে সেফটি আর কি। যদি বি প্রজেক্টটা আগেই হচ্ছে ইনফিজিবল থাকে, মানে ওইটার ইন্টারনাল রেট অফ রিটার্ন আগেই হচ্ছে লেস দেন এমএআরআর হয়, তার মানে এটা কিন্তু অটোমেটিকলি বাদ হয়ে যাবে, শুধুমাত্র এই তখন ফিজিবল থাকবে। তো এই জিনিসগুলো মাঝে মাঝে চেক করে নিতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এই বি দুটো অল্টারনেটিভ দেওয়া আছে, একটা 60K ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে 73K ইনভেস্টমেন্ট। এগুলো সবগুলো কিন্তু ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকতে হবে, এটা মাথায় রাখবেন। এখানে হচ্ছে হয়তো বা দিবে না 60K। এখানে এমইএস বলেছে 4 বছর, তাই না? এমইএস গুলো হচ্ছে ইউজফুল লাইফ 1 2 3 4। রেভিনিউ মাইনাস এক্সপেন্সে যদি আমরা এর জন্য ধরি, সেটা হচ্ছে আমার 22K। এবং এখানে হচ্ছে আমার সার্ভিস গুলো টেলভিস গুলো কোনো কিছুই নাই, এমআরআর বলছে 10%, ভালো কথা। এটা হচ্ছে অল্টারনেটিভ এ এর জন্য। অল্টারনেটিভ বি এর জন্য হচ্ছে সেম, 73K হচ্ছে ইনভেস্টমেন্ট, 4 বছর। এখানে হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস কত পর্যন্ত গেল, আমার হচ্ছে 26.225K, ভালো কথা। এই দুইটার মধ্যে হচ্ছে কম্পারিজন করতে হবে যে কোনটা নেওয়া উচিত। তাহলে প্রথম অ্যাকচুয়াল স্টেপ আসলে আমি আইআরআর অফ এ, আইআরআর অফ বি দুইটাই বের করবো। দুইটি যদি এমআরআর থেকে বড় হয় তখন নেক্সট স্টেপে যাবে। আচ্ছা, তো মনে করি দুইটি ফিজিবল, দুইটি আসলে এখানে ফিজিবল হবে। তো এখন আমি বি নিব কিনা, আমরা হচ্ছে এখানে বেজ অল্টারনেটিভ কোনটা হবে, যেটা লেস ইনভেস্টমেন্ট, তাই না? তার মানে হচ্ছে এ হচ্ছে বেজ অল্টারনেটিভ। আমরা এস সিলেক্ট করতে পারতাম, যে গতকাল যেটা বললাম, যেটা লো ইনভেস্টমেন্ট, সেটা আমরা সিলেক্ট করতে পারতাম যদি না বিতে যে বেশি ইনভেস্টমেন্ট করছি সেটা আমাকে বেশি রিটার্ন প্রোভাইড করে, বা বেশি হচ্ছে আমাকে ইয়ে করে, তাই না, প্রফিটেবল করে। তাহলে এখানে এটা কিভাবে করতে হয়? অবশ্যই এখানে ইনক্রিমেন্টাল করতে হবে। তাহলে আমরা হচ্ছে ওদের ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোটা করলাম, সেটা হচ্ছে ডেল্টা বি মাইনাস অফ এ, তাই না? ডেল্টা বি মাইনাস এ মানে কি? এখানে -73, ইনভেস্টমেন্ট কিন্তু নেগেটিভ হবে, এগুলো পজিটিভ করে না, আলটিমেটলি এটা এখানে হচ্ছে দেখাচ্ছে এইভাবে। মাইনাসে 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 প্লাস হয়ে যায় আর কি, 60 সমান সমান হচ্ছে -30K, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো এখানে একটা ইনভেস্টমেন্ট যেহেতু লিখেই দিয়েছে, এর জন্য শুধু 13K লিখেছে আর কি। তারপর হচ্ছে 26 মাইনাস দাও, এটা হচ্ছে এত। তার মানে এটা যদি আমরা হচ্ছে দুইটা থেকে নিচে 12 দিয়ে যদি লিখি, যে ইনক্রিমেন্টাল অ্যানালাইজ 2 3, ইনক্রিমেন্টালটা কত এখানে, সরি এখানে কত হবে, ভুল লিখছি, তাই না? 1 2 3 4। তো এখানে এটা হবে আমার 13K, এবং হচ্ছে এটা আমি নেগেটিভ দিয়ে দেখাচ্ছি, একটা কারণ আছে, অনেক সময় এটা পজিটিভ হয়ে যেতে পারে, মানে ইনভেস্টমেন্ট বি এর কমও হতে পারে যদি আমরা হচ্ছে অঙ্ক ভুল করি। মানে বি যদি ইনভেস্টমেন্ট কম হয়, এটা অবশ্যই বেজ অল্টারনেটিভ হবে, ওইভাবে আমাদের নিতে হবে আর কি। তো ভালো কথা, এখানে হচ্ছে আমরা কি পেলাম, 4.22K। এখন এইটার আইআরআর বের করতে হবে। আইআরআর আমরা কিভাবে বের করি বলেন তো, মনে আছে আইআরআর কিভাবে বের করি? স্যার ওই যে জিরোতে সেট করে না। জিরোতে করি, তাই না? সেটাই, তার মানে এখানে -13K প্লাস হচ্ছে 4.22, এটা অ্যাকচুয়ালি কিসে দেওয়া আছে, 2 to 5। এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে, অ্যানুইটি দেওয়া আছে, এটা প্রেজেন্ট করতে নিয়ে যেতে হবে। আই পার্সেন্টেজ এটা আমরা বের করবো, আইআরআর, আর হচ্ছে এখানে কত বছর, 4 বছর, ইকুয়াল টু 0। তো এখান থেকে আই পার্সেন্টেজ বের করতে হবে, এটা হবে ডেল্টা আইআরআর লিখবো, এটা ডেল্টা বি মাইনাস অফ এ লিখবো, এই যে এইটা। তো এটা আমরা বের করব। তো এখানে ওরা এটাই করে রেখেছে, মানে হচ্ছে প্রথম অল্টারনেটিভ এর আইআরআর বের করলো, বি এর আইআরআর বের করলো, করে দেখলো কি, আচ্ছা দুইটি 17% 16%, ভালো কথা। দুইটি হচ্ছে এমআরআর থেকে বেশি, তার মানে দুইটা প্রজেক্টই ফিজিবল, কিন্তু এর আইআরআর হচ্ছে বেশি বি এর তুলনায়। কিন্তু এটা থেকে আমরা কখনোই ডিসিশন নিতে পারবো না ওই যে বি আসলে ভালো না, এই ডিসিশন নেওয়া যাবে না। কেন কেন নেওয়া যাবে না? এই যে দেখেন, আমরা প্রেজেন্ট রুট করলাম, এর প্রেজেন্ট রুট 9,000, 9 পয়েন্ট সামথিং, বি এর প্রেজেন্ট রুট 10 পয়েন্ট সামথিং। তাহলে যদি প্রেজেন্ট রুট মেথডে আমরা এই যে কম্পেয়ার করতাম, তাহলে আসলে আমরা কোন প্রজেক্টটা নিতাম বলেন তো? স্যার এ কে নিতাম যেহেতু এ মিনিমাম। এই প্রেজেন্ট রুট তো কোনটা, ডিসিশন কি ছিল গত ক্লাসে কি বললাম, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রুট দেখি বেশি থাকবে যেটা সেটা যেটা হচ্ছে চুজ করতে হবে না? জি স্যার।
এখানে নিবো কোনটা, বি কে নিবো। এখানে এই যে আমরা বললাম যদি আয়ের আর কম্পেয়ার করতাম এখানে ভুল আনসার আসতো, তাই না? আয়ের আর আমরা আলাদা আলাদা বের করলাম, করে দেখলাম হচ্ছে এর আয়ের আর বেশি, তাহলে আমার তো অবশ্যই মনে হবে যেহেতু এর আয়ের আর বেশি এটা নিয়ে নিই। কিন্তু আসলে এটা হচ্ছে না, যখন আমরা এটাকে প্রেজেন্ট অর্থ করলাম, যে গত কি মেথড গুলো ইকুইভ্যালেন্ট রুট অফ ক্যাপিটাল দিয়ে, তো ওটা দিয়ে করলাম, আমরা দেখতেছি যদিও এর আয়ের আর বেশি কিন্তু এর ইকুইভ্যালেন্ট রুট কত, প্রেজেন্ট রুট অ্যাকচুয়ালি বি থেকে কম। তাহলে ওই মেথডে যদি আমরা করতাম অবশ্যই আমরা এখানে বি সিলেক্ট করতাম, কারণ বি এর হচ্ছে ইকুইভ্যালেন্ট রুট বেশি, আমরা জানি যে এটা ইকুইভ্যালেন্ট রুট বেশি, আমরা ওই প্রজেক্ট গুলো সিলেক্ট করি। তো এইখানে এইটাই আমি দেখাচ্ছি যে এটা একটা ভুল প্রসেস যদি আয়ের আর কম্পেয়ার করি। বুঝতে পারছি যে এখানে লেখা আছে, বাংলা কথাগুলো অবশ্যই পড়বেন, এখানে পুরো জিনিসটাই বাংলায় লেখা আছে। বুঝতে পারলাম? জি স্যার। তার মানে আমাকে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করতে হবে যদি আয়ের আর মেথডে বের করতে বলে। তো এখানে এখানে হচ্ছে আমরা এটা করলাম, মানে এটা হচ্ছে আর আর বের করলে এখান থেকে হচ্ছে বেরোবে যে বি নিব না এ নিব, এটা অবশ্যই হচ্ছে দেখবেন হচ্ছে এ বেরোছে, মানে হচ্ছে এটা করলে ইনক্রিমেন্টাল করলে এটা আনসার আসে। এখানে লিখে দেওয়া আছে ডেল্টা আর আর, এটা হচ্ছে 11.4%। তো 11.4% এটা আসলে কার সমান, কার চেয়ে বেশি, 11.4% ইজ গ্রেটার দেন এম আর আর, প্রজেক্ট হচ্ছে প্রজেক্টের এম আর আর। তার মানে ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইজ বি জাস্টিফাই, তাই না? তার মানে উইল সিলেক্ট দ্য প্রজেক্ট বি, তাই তো? জি স্যার। জি এটা স্যার, প্রেজেন্ট জাস্টিফাই। ওর, হ্যাঁ প্রেজেন্ট ওর দিয়ে হচ্ছে সেম হয়। তো ভালো কথা, এখন দেখি আরেকটা হচ্ছে যদি কস্ট অল্টারনেটিভ থাকে তখন প্রবলেমটা কোথায় হয়। তা আমরা এখানে একটা বড় সড়ো অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো অল্টারনেটিভ দেওয়া আছে, আমরা চলেন দেখি এটা করি। আর আর মেথডে করার ট্রাই করি যে কিভাবে পসিবল। আগেটা তো মাত্র দুইটা অল্টারনেটিভ ছিল, এর জন্য কোনো ঝামেলা হয় নাই। যদি অনেক অল্টারনেটিভ থাকে যে এখানে এক পর্যন্ত দেওয়া আছে, তখন কিভাবে হচ্ছে আমরা প্রজেক্ট গুলা সিলেক্ট করবো। তো এখানে এখানে আমার আইআরআর মেথডে বলছি ইনভেস্টমেন্ট অল্টারনেটিভের মধ্যে কম্পেয়ার করার জন্য। তো এখানে কি কি ইনভেস্টমেন্ট আছে, একটা আছে আমার পাঁচ কতগুলো অল্টারনেটিভ, ছয়টা অল্টারনেটিভ আছে। আমাকে বলছে হচ্ছে ছয়টা অল্টারনেটিভের মধ্যে বেস্ট অল্টারনেটিভ সিলেক্ট করার জন্য ইনভেস্ট দিয়ে দিয়ে আইআরআর দিয়ে। তাহলে আমি স্টেপ বাই স্টেপ যাই, আমরা জানি হচ্ছে আমরা কিভাবে করি এখানে। প্রত্যেকটা আইআরআর আসলে আগে বের করে দেখতে হবে, তাই না? কারণ অনেকগুলো থাকলে এখানে কিছুটা বাদও যেতে পারে। যেমন এখানে আমার হচ্ছে আমার হচ্ছে এমআরআর বলছে 10%। আমি প্রত্যেকটা আইআরআর বের করলাম, স্টাডি পিরিয়ড হচ্ছে 10 ইয়ার্স, স্টাডি পিরিয়ড আর ইউজফুল লাইফ এখানে সেম। তো আমরা এখানে প্রত্যেকটা করলাম এ বি সি ডি এ পর্যন্ত সবগুলোর জন্য আইআরআর বের করলাম। করে দেখলাম কি যে সবগুলাই হচ্ছে 10 থেকে বেশি, একজন বাদে এই সিটা বাদে, সি হচ্ছে কি লেস দেন 10%, 9.6% হয়ে গেছে। তার মানে কি সি প্রজেক্টটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল মানে অ্যানালাইসিসে নিয়ে যাওয়া উচিত। এটা তো প্রথমেই বাদ হয়ে যায়, তাই না? কারণ ওর তো আইআরআর হচ্ছে এমআরআর থেকে বড় না। তার মানে প্রজেক্টটা তো প্রথমেই ফিজিবল ছিল না, তাই না? জি স্যার। তাহলে এটা কি যাবে, সিটা আমার এটা নিয়ে আসলে কাজই করা উচিত না, সি আসলে প্রথমে বাদ যাবে, এটার কথা আমি বললাম। অনেক অল্টারনেটিভ থাকলে আসলে দেখতে হয় এগুলো হচ্ছে আসলে সবগুলাই কি ফিজিবিলিটির মধ্যে পড়ে কিনা। আগে ফিজিবিলিটি চেক, পরে হচ্ছে আমরা ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস। তো সি হচ্ছে আনএক্সেপ্টেবল, এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস নিয়ে যাওয়া উচিত না, ওটাই হচ্ছে মানে কাজ করা। তা আমরা যেটা করলাম, আমরা হচ্ছে তাহলে কি এখন ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ গুলোর জন্য ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করতে হবে আইআরআর বের করার জন্য। তো সবগুলা ফিজিবল, এ বি ডি ই এফ সবগুলো মিউচুয়াল এক্সক্লুসিভ অল্টারনেটিভ, এমইএস। তো যেহেতু মিউচুয়াল এক্সক্লুসিভ, আমার এখানে নিতে হবে কি বেজ অল্টারনেটিভ একটা সিলেক্ট করতে হবে। আমরা জানি যে এটা সবচেয়ে কম ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে বেজ অল্টারনেটিভ, এখানে হচ্ছে সুন্দর করে দেওয়াই আছে অবশ্য এটাই বলে দেওয়া আছে এটা বেজ অল্টারনেটিভ, এটা আমরা নিলাম। তারপর কি করতে হবে, আমার আগে সিরিয়াল মতো সাজাতে হবে কোনটার ইনভেস্টমেন্ট থেকে কত। তো এখানে সাজায় দেওয়া আছে আসলে অ্যাসেন্ডিং অর্ডারে, এর জন্য হচ্ছে আমাদের ঝামেলা হচ্ছে না, কিন্তু অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, তাই না? তখন আমাদের এখান থেকে কিন্তু সিকোয়েন্স অনুসারে সাজাতে হবে, আচ্ছা প্রথমে সবচেয়ে কম ইনভেস্টমেন্ট, তারপর ইনভেস্টমেন্ট, এইভাবে যেতে হবে, কারণ ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্টটা আমাদের বিয়োগ করে করে যেতে হবে। তো এখানে সাজানি দেওয়া আছে যে বি এর 1500, 2500, 4000, তারপর হচ্ছে এই, এটা কি হবে, জাস্টিফাইড হবে না, এটা এমআরআর থেকে বেশি, জি আমরা কি স্যার, বললাম, জাস্টিফাইড হবে। জাস্টিফাইড হবে। তো এখন তাহলে বেজ অল্টারনেটিভ কে হয়ে যাবে?
এ হবে, যেহেতু এ এই জাস্টিফাই। বেস বেজ অল্টারনেটিভ সিকোয়েন্স কিভাবে প্রথমে এর ছিল বেজ অল্টারনেটিভ, কারণ সবচেয়ে কম, এটা প্রেফারেবল ছিল। পরে যখন আমরা দেখলাম যে বি তে যদি বেশি ইনভেস্টমেন্ট করি এটা আমাকে বেশি রিটার্ন দিচ্ছে, তার মানে বি ও সিলেক্ট করবো তাহলে স্যার কম্পেয়ার বি। করে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, বি হবে বেজ অল্টারনেটিভ। আচ্ছা, এখন বি কে আমি বেজ অল্টারনেটিভ ধরলাম। আচ্ছা, এখন হচ্ছে ওকে আমার প্রিফারেন্স রেঞ্জে রাখলাম। এখন সি তো বাদ, ওকে নিয়ে কাজ করার দরকার নাই। এরপর আছে কি ডি, কারণ ওর ইনভেস্টমেন্ট এর চেয়ে একটু বেশি ছিল। তাহলে এখন কার সাথে কম্পেয়ার করতে হবে? এবার ডি মাইনাস অফ বি করতে হবে বেজ অল্টারনেটিভ রেখে। এখন ডি সেম ভাবে আমরা করলাম, ডি থেকে বি বাদ দিলাম। এখানে হচ্ছে আইআরআর বেরোলো 22.6%। তার মানে এটাও এমআরআর থেকে বড়। তার মানে এখন কি হবে? তার মানে ডি এতে বি থেকে বেশি ইনভেস্টমেন্ট করা জাস্টিফাইড ছিল। তার মানে এখন বেজ অল্টারনেটিভ কে থাকবে আমার? ডি, তাই না? জি স্যার। বি, ডি হবে বেজ অল্টারনেটিভ। তাহলে এখন পরেরটা কি হবে? এখন আমি প্রিফার করলাম ই মাইনাস অফ ডি করতে হবে পরেরটা। তো এরপরে হচ্ছে আমি করে দেখলাম কি হচ্ছে, এখানে হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করে দেখলাম এমএআরআর 15.1, এটা গ্রেটার দেন এমএআরআর। তার মানে ই তে বি থেকে বেশি ইনভেস্টমেন্ট করা জাস্টিফাই, তার মানে বেজ অল্টারনেটিভ এখন হয়ে গেল ই। এরপর লাস্ট রিমেনিং হচ্ছে এফ মাইনাস অফ ই, কারণ এফ এর ইনভেস্টমেন্টটা একটু বেশি ছিল ইর তুলনায়। ওইটা করে দেখলাম কি এমএআরআর হচ্ছে 8.1%। তাহলে তাহলে বেজ অল্টারনেটিভ স্যার কোনটা কম হয়ে আছে, যাবে? তাহলে আনজাস্টিফাইড হবে স্যার। আনজাস্টিফাইড, হ্যাঁ, এটা লেস দেন এমএআরআর। তার মানে আমার হচ্ছে জি তাহলে স্যার। কাকে ধরে রাখবো? তাহলে আমার সবচেয়ে প্রেফার্ড এখানে কোন অল্টারনেটিভটা? ই না? ই ছিল কি লাস্ট পর্যন্ত? তো ই ছিল, এফ এর সাথে জি কম্পেয়ার স্যার। করে দেখলাম এটা আনজাস্টিফাইড হয়। তার মানে ইটাই সিলেক্ট করতে হবে। তার মানে আমার প্রেফার্ড অল্টারনেটিভ এখানে কি ই। আসলে এখানে টেবিল আকারে আনসার গুলো দেওয়া আছে, আসলে আমাকে প্রত্যেকটার জন্য হচ্ছে এভাবে আইআরআর কি ডেল্টা আইআরআর গুলো বের করতে হবে, লটস অফ ক্যালকুলেশন, তাই না? জি আসলে স্যার। যত বেশি হচ্ছে অল্টারনেটিভ দেওয়া থাকবে তত বেশি ক্যালকুলেশন চলে আসে। তবে পরীক্ষায় চিন্তা করলে এত বেশি অল্টারনেটিভ থাকবে না, কারণ এগুলো তো অনেক অনেক কাজ করতে হয়, তাই না? প্রত্যেকবার বাদ দাও, আইআর বের করো, কম্পেয়ার করো, আবার বসাও, করতেই থাকো করতেই থাকো। তো নর্মালি আপনি টেবিল আকারে ফরম্যাটে নিয়ে আসা ভালো, কিন্তু অবশ্যই ক্যালকুলেশন দেখাতে হবে, ক্যালকুলেটর করে বসায় দিলে হবে না। তো এত অল্টারনেটিভ থাকবে না, মানে হচ্ছে হয়তো বা বেশি অল্টারনেটিভ থাকলে প্রথমে কয়েকটা বাদ হয়ে যাবে। যেমন এখানে সি বাদ হয়ে গেছে প্রথমে। আমি যদি সি কে আয়ের আর বের করে না করে বাদ দিতাম, আমার কি সি এর জন্য করতে হতো, ওখানে ভুলই আসতো, মানে বিটাই থেকে যেত, বি মাইনাস অফ ডি হতো। কিন্তু এক স্টেপ বেশি কাজ করতে হইলো আর কি। তো এগুলা কে করবে? এর জন্য আমরা করলাম না আর কি। আচ্ছা, এখন কস্ট অনলি অল্টারনেটিভের জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই পর্যন্ত করলেই হবে। তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, ইআরআর মেথডে করে দেওয়া আছে, এই পর্যন্ত আমাদের পড়া। আনইকুয়াল, এটা আমাদের সিলেবাসে নাই, সো এই এই টপিক দরকার নেই। বুঝতে পারছি। আমি আইআরআর করে দিব, ইআরআর করে দিব না। ইআরআর কিন্তু নিজেতে করতে হবে, একই মেথড, সব ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস। বুঝতে পারছি। জি স্যার। ইআরআর হচ্ছে বাসায় করবো হোমওয়ার্ক, কারণ একই জিনিস, কিন্তু ওইটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর না, ওটা হচ্ছে কম্পারেটিভলি ইজিলি করা যায় আর কি। আচ্ছা, তো এখন আরেকটা এক্সাম্পল দেখি। আগেরটা দেখলাম ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ, এখন একটা কস্ট অল্টারনেটিভ। কস্ট অল্টারনেটিভের জন্য কি প্রথমে আইআরআর বের করে চেক করা পসিবল? এখানে আমার চারটা অল্টারনেটিভ দেওয়া আছে, টি 1, টি 2, টি 3, টি 4। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে সবগুলার, অ্যানুয়াল এক্সপেন্সেস দেওয়া আছে, ইউজফুল লাইফ দেওয়া আছে, মার্কেট ভ্যালু দেওয়া আছে। এটা তো কস্ট অল্টারনেটিভ। কস্ট অল্টারনেটিভের কি আইআরআর বের করা যায়? এই স্যার আইআরআর বের এম করো, এ, আইআরআর এম এ বের আর করো। বের করা হবে। আইআরআর বের করার শর্ত কি মনে নাই? আইআরআর হচ্ছে কি ইনভেস্টমেন্ট, তিনটা শর্ত ছিল তাই না? এখানে হচ্ছে আমার রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, একটা পজিটিভ ক্যাশ ফ্লো থাকতে হবে। এইগুলাতে কি পজিটিভ ক্যাশ ফ্লো আছে কস্ট অল্টারনেটিভের জন্য? না এখানে স্যার, শুধু হচ্ছে আমার কি সবই তো খরচ। পজিটিভ ইউজফুল লাইফ আছে, সব এখানে নেগেটিভ। আমি যদি কিউমুলেটিভ করি -100, -29 × 5 প্লাস হচ্ছে শুধু 10, এটা তো ওভারঅল নেগেটিভ হবে। এটা আয়ের আর বেরোবে? এটা কোনোভাবে বের করা পসিবল? না স্যার, না পজিটিভ স্যার। নেগেটিভ দুটাই থাকতে হবে স্যার। হ্যাঁ, তো এখানে তো এটা পসিবলই না। তার মানে এই যে কস্ট অল্টারনেটিভে যেমন প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য আগে আয়ের আর বের করে তারপর আমরা বাদ দিতে পারছি, এটার জন্য তো কস্ট অল্টারনেটিভের জন্য পসিবলই না। তো যেহেতু পসিবল না, আমরা প্রথমে শিফট করে যাব কিসে? ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস আয়ের এর জন্য। বুঝতে পারলাম, এই যে আগের হাঙ্গামা করার দরকার নেই। একদম প্রথমেই হচ্ছে আমরা কিসে চলে গেলাম, ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করলাম। এখানেও সেম। এখানে বেজ অল্টারনেটিভ কি হয় বলেন তো? আমরা সবসময় জানি যে এটা সবচেয়ে লোয়েস্ট ইনভেস্টমেন্ট, ওই অনুসারে আমাকে সাজায় নিতে হয় অল্টারনেটিভ গুলো। এখানে এক্সাম্পল গুলো সুন্দর, মানে সাজায় দেওয়া আছে, তাই না? সাজায় দেওয়া আছে এখানে।
জি ডি স্যার সামনে দেওয়া আছে। এই না তো স্যার, সাজায় ডি দেওয়া আছে ফোর ডি ক্যাপিটাল। ফোর স্যার, ডি ডি হ্যাঁ, ফোরটা ফোর তো আগে কম স্যার, আসবে। এটা তো শেষে। এটাই। ডি তার ফোর মানে পরে আমাকে আসবে। আগে ইনভেস্টমেন্ট অনুসারে সাজায় নিতে হবে যে আমি ইনক্রিমেন্টাল অ্যানালিসিস কার থেকে কার কাছে যাব, তাই না? ইনভেস্টমেন্ট র্যাঙ্কিং যদি আমরা করি, সেখানে সবচেয়ে কম ইনভেস্টমেন্ট হচ্ছে D1, তারপর হচ্ছে D4, তারপর হচ্ছে আমার কত D2, তারপর হচ্ছে ডি থ্রি। D3। এই যে আমরা যদি প্রথমে চেক না করি এগুলো, যে ব্লাইন্ডলি যদি করতে থাকে যে একটা থেকে খেলে একটা মাইনাস করতে থাকবো, তখন কিন্তু এগুলো ভুল হবে। প্রথম কাজ হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট গুলোর দিকে তাকাতে হবে, কে সবচেয়ে লোয়েস্ট কে সবচেয়ে হাইয়েস্ট, তারপর আমরা হচ্ছে অল্টারনেটিভ গুলোতে ইনক্রিমেন্টাল অ্যানালিসিস করবো। তো এখানে ভালো কথা, এখানে হচ্ছে আমার বাকিগুলা তো আছেই, সবগুলা ক্যাশ ফ্লো করলাম। প্রথম কাজ করবো কি, আমার বেজ অল্টারনেটিভ হবে D1, তাই না? তো ভালো কথা, আমি এটাকে সাজালাম। এবার কিভাবে সাজাবো? টেবিল আকারে সাজাবো। এখানে দিলাম অল্টারনেটিভ। টেবিল আকারে সাজালে সুন্দর হয় আর কি। নিচে ক্যালকুলেশন করলাম অল্টারনেটিভস, এখানে হচ্ছে লিখলাম ইনভেস্টমেন্ট। ও, এটা নিচে কুড়ি দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখি এটা প্রথমে সাজালাম, এই যে এখানে দেওয়া আছে সবগুলা, কিন্তু ক্যালকুলেশন গুলা মাঝ দেখাতে হবে কিন্তু। প্রথমে আমরা কি বেজ অল্টারনেটিভ D1, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে D4 মাইনাস অফ D1, তাই না? সেটা হচ্ছে আমরা করলাম, কারণ D4 হচ্ছে কম ছিল। তো আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে বিয়োগ করে বের করলাম, অ্যানুয়াল এক্সপেন্সেস বের করলাম, তারপর হচ্ছে মার্কেট ভ্যালু। একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু পজিটিভ ভ্যালু আসতেছে। আমরা যদি D4 মাইনাস হচ্ছে D1 লিখি, দেখি তো আসলে কি হয়। এই যে আমরা গত ক্লাস সব মাইনাস দিয়ে লিখছিলাম, আমি কেন জানি। তো এখানে দেখি তো এটা মাইনাস দিয়ে আসলে পজিটিভ হচ্ছে কিনা। এখানে কারণ হচ্ছে এখানে যদি ওভারঅলি পজিটিভ না হয়, এখানে আইআরআর বের হবে না, ডেল্টা আইআরআর বের হবে না। তো এখানে কত D4, কত D4 হচ্ছে 122। আর এখানে D1 প্লাসে মাইনাসে ইনভেস্টমেন্টটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 100K। তার মানে -22K, তাই না? ভালো কথা। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তারপর এবার এক্সপেন্সেস যদি আমরা করি, এক্সপেন্সেস হচ্ছে আমার কত, এর জন্য কত D4 এর জন্য তো -22.1। আর এখানে কত, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। এটা তো মাইনাস, তাই না? 29। তার মানে এখানে কত থেকে যায়, 6.9 না? 6.9, কিন্তু এই 6.9 কি পজিটিভ না? জি স্যার। জি স্যার। সেলভেজ ভ্যালু কত হবে? সেলভেজ ভ্যালু ওর হচ্ছে 14 হাতের, এটা কিন্তু পজিটিভ, মাইনাস হচ্ছে 10 সমান সমান 4। তার মানে এটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম কিরকম হবে, কত, 5 বছর, 1 2 3 4 5। তার মানে এটা ডেল্টা D4 - D1 এর ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আসতেছে এরকম, যে 22 উপরে হয়ে গেল পজিটিভ, এই পর্যন্ত আসতেছে কত, 6.9K। আর একটা হচ্ছে সেলভেজ ভ্যালু আছে, সেটা হচ্ছে +4K। এইটা কিন্তু আইআরআর বের করা পসিবল, তাই না? কিন্তু আগে যখন D1 D2 আলাদা আলাদা করে দেখছিলাম, এগুলো কিন্তু সব নেগেটিভ ছিল ক্যাশ ফ্লো গুলো। তার মানে এটা আইআরআর কত হবে, -22, 6.9, 1 + of i⁵ -1 i স্টার, 1 + of i⁵ প্লাস সেলভেজ ভ্যালুকে নিয়ে আসতে হবে প্রেজেন্ট করতে, 1 + of i⁵ 0। এখান থেকে আইআরআর বের করা যাবে, তাই না? এই যে দেখলাম ইনক্রিমেন্টাল অ্যানালিসিস করলে যে আইআরআর বের করা যায়, কারণ হচ্ছে একটা সার্টেন পার্ট তখন পজিটিভ হয়ে যায় রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস এর পার্ট গুলাতে, তখন হচ্ছে পসিবল। কিন্তু ইন্ডিভিজুয়ালি কস্ট অল্টারনেটিভের জন্য আইআরআর কিন্তু বের করা পসিবল না। তো এখানে আমরা আইআরআর বের করে পেলাম কত, যে 20.5। এমআইআরআর ছিল 20%। তার মানে এখানে D4 যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ছিল, সেটা হচ্ছে কি হতে পারে, জাস্টিফাইড না? বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। তার মানে এখানে আমার এখন বেজ অল্টারনেটিভ কে হয়ে যাবে, প্রেফার্ড অল্টারনেটিভ হয়ে যাবে D4। বেজ অল্টারনেটিভটা হচ্ছে প্রেফার্ড অল্টারনেটিভ। আচ্ছা, এখন তাহলে সিকোয়েন্সে কে আছে, D4 আমি সিলেক্ট করে ফেললাম, এখন এর সামনে আছে D2। তার মানে এবার করতে হবে কত, D2 - D4। এটা করে সেম ভাবে আমরা হচ্ছে এভাবে করলাম, তারপর হচ্ছে এরকম ক্যাশ ফ্লো করলাম, আইআরআর বের করলাম। আইআরআর বের করে দেখলাম 12%। এটা কি লেস দেন এমআইআরআর না, প্রজেক্টের এমআইআরআর? তার মানে কি আমার এখানে কি জাস্টিফাইড, D2 তে বেশি ইনভেস্টমেন্ট, D4 থেকে বেশি ইনভেস্টমেন্ট করতে হতো, সেটা কি জাস্টিফাইড এখানে? এই, এটা কি জাস্টিফাইড হবে, এমআইআরআর থেকে কম হয়ে গেছে? না স্যার না হবে না স্যার। স্যার। হবে না। তার মানে এখানে বেজ অল্টারনেটিভ কেই রয়ে গেল তাইলে, D4 আমার প্রেফার্ড অল্টারনেটিভ রয়ে গেল, তাই না? কারণ D2 তে হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট জাস্টিফাইড না। তাহলে D2 বাদ, তাহলে লাস্টে বাদ থাকে কি D3। তাহলে এবার করতে হবে কত, D3 মাইনাস হচ্ছে আমার কত, D4। সেম ভাবে করলাম, করে দেখলাম এখানে হচ্ছে পার্সেন্টেজ আসছে 20.4%। এটা গ্রেটার দেন এমএআরআর। তার মানে D4 এর তুলনায় আবার D3 ভালো।
আর একটু বেশি ইনভেস্টমেন্ট করে ওখানে একটু বেশি রিটার্ন পাচ্ছে। তার মানে কি এই জিনিসটা জাস্টিফাই, তার মানে আমার প্রেফার্ড অল্টারনেটিভ লাস্ট পর্যন্ত কে রয়ে গেল। এইবার আমি কি করবো, আচ্ছা তাহলে D3 D4 থেকে ভালো, তার মানে আমি সিলেক্ট করবো কি, D3। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এটা কিন্তু করতে হবে এইভাবে, এবং এটা মোটামুটি একটু বড় হয় তো এটা একটা মার্কও বেশি থাকবে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস আর দিয়ে যদি বের করতে বলে। বুঝতে পারলাম? ক্যালকুলেশন গুলো কিন্তু দেখাতে হবে যে ক্যালকুলেশন করে করে বের করছি, তারপর টেবিলে বসে কম্পেয়ার করছি। বা আপনারা সেগমেন্ট অনুসারে করতে পারেন একটার পর একটা। আর ইআরআর টা কিন্তু মাস্ট বাসায় করবেন। বুঝতে পারলাম? ইআরআর, এই যে জি এই স্যার। এই এক্সাম্পলটা একই জিনিসই এখানে হচ্ছে। এখানে আমার কত করতে হবে, যে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করে করতে হবে, জাস্ট ইআরআর বের করে কম্পেয়ার করবো। ইআরআর গ্রেটার দেন এমআরআর হলে সেটা হচ্ছে প্রজেক্ট জাস্টিফাই। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ। মাল্টিপল অল্টারনেটিভ যদি থাকে, ইন দ্যাট কেস আমরা কিভাবে প্রজেক্ট এভালুয়েট করব মাল্টিপল অল্টারনেটিভের মধ্যে, এই জিনিসগুলো আমরা বুঝে গেলাম। আমার বেসিক্যালি আর 3টা ক্লাস হলে সিলেবাস কমপ্লিট। এই এখান থেকে কিন্তু একটা একটা সেট প্রশ্ন থাকবে মাস্ট। বুঝতে পারছি? মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ গুলো থেকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন 1 ইয়েস স্যার। 2